आठ नम्बर যাত্রী বস যখন লাল কার্ড দেওয়া হয় টের পাইবা ঘটনা কি চাইতে আছে বয়া যাও ফাউল করো না কত একটা মনে পড়ছে এটা কি কইলে তা তো কই এলাই আমরা এলাকার একবারে গেছে খাগড়াছড়ি কিশোরী রে না তোর আওয়াজের লেগে ওয়াশ করন যাইতো না রে কিশোরী খাগড়াছড়ি একবারে গেছে বেড়াইতো মনে করো বাঞ্ছারামপুরতে বেড়াইতে গেছে খাগড়াছড়ি খাগড়াছড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করে আইছি খাগড়াছড়ি হইলো সব পাহাড় আর পাহাড় পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়িঘর আর পাহাড়ের সাইড পাহাড়ের মাঝখানে এরকম বিরাট গভীর গর্ত হ্যাঁ নইল ফানি এটারে কয় কুচি কি কয় পাহাড়ের কুচি কয় হ্যাঁ নইকে মানুষ গোসল করে আতফাও দোয় ফানি না খায় এটা অনেক সুন্দর পানি তা আমরা বাঞ্ছারামপুরতে যে একবারে গেছে কখনো না গেছে মনোরক্ষ করলাম খাগড়াছড়ি যে কখনো না গেছে এই বাঞ্ছারামপুরতে যখন খাগড়াছড়ি গেছে এবার আরে এই হগলে কইয়া দিছে ভাই আপনি যদি কুচি চিনুনি আরে কুচির কথা মনে আসেনি সেই জায়গাটা একবারে হুক না ফানি ফানি হ্যাঁ ফানি তো কইছে যে ভাই আপনি যদি কুচির যাওন লাগে দিনও যাইয়েন মাগরিবের পরে কুচির মধ্যে বন্যা আতি আইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া কে মারে না কি করে কি ভাড়া দেয় আর কি হ্যাঁ তা ভাড়া দেয় এরকম তো মানুষ ধর হাতির ভাড়া সহ্য করতে পারে তো এমনি তো মরে যায় কয় ভাই আপনি কোনো সন্ধ্যার পরে আর যাইয়েন না হ্যাঁ বেড়ায় একদিন খাম করতে করতে একটু করে সন্ধ্যা ঘন ঘন হয়ে উঠছে হ্যাঁ বেড়া কর প্রত্যেক দিন কি আর রাতি হইব এই কথা মনে করি এবার সন্ধ্যার আগে দিয়া যখন গেছে তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে আবার মাথার ভিতরে ঘুরতে আছে তারা যে না করলো আমি যে আইয়া বললাম আবার নিয়ে আতি আইয়া পরে মনের ভিতরে তো খালি আতিটা ঘুরতে আছে এর ভিতরে দিয়ে আবার আত্মাক দিয়ে যখন ঘুরতে আছে দেখে যে মাথার উপরে দেখে আতি খেয়ে রইছে ও মা গো করলে আসছিলাম যে ফেহে ফানিয়ে ফুড়ে বেহুশ যেই তারা বাজ বেড়াইতে গেছে হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাঠি সোডা লইয়া সল বললাম লইয়া আইসে এবারে বিচার তো কয় কুচির দিকে গেছে আইয়া দেহে ফেহে ফানিয়ে ফুড়ে রয়েছে জিব্বাটাত কামড় দেওয়ার একটা রুল ছাইড়া দিছে এবার আরে ফানি টানিয়ে রেলে হুশ করছে কয় ভাই কী দেখে বেহুশ হলো কয় আতিটা কয় আতিকো কয় যে উফরি দিয়া চাইয়া দেহে যে খের কুইরা দিয়া রাখছে যে আন্দাইরও আতকা আতির মতো দেখা গেছে এইটা দেখে আবার বেহুশ হয়েছে এখন যেই কথা মনে আছে নি যেই কথাটা কইতাম ইসলাম এখন এই মাথার এই যখন এই টাকা আমরা তো জ্ঞান কম এমনি না হুডুর হুডুর করো যখন বললে মনে এবারের মতো বুঝুন না নাই তুললা দিলে আগা করা চিন্তা না কিতা তুললা দিলে এটা মাইকে কম যেত না ঠিক কিনা কম আলাপ লাগাই দিয়ে দেখবেন মাতাল করে লাইতে আছে যদি কোনো ঘুষলের কয় ফরজ কইবে বলে লুঙ্গিওয়ালা না আইতেছি আল্লাহ নবী কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন খুব খেয়াল করেন নবীজি কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন এমন সময় এই আবু জেহেল আইসা নবীজির সাথে দাঁড়াইছে এখন আবু জেহেলের সাথে নবীজির কোনো ঝগড়া নাই কোনো বিবাদ নাই টাকা পয়সার কোনো লেনদেনও নাই তারপরে আবু জেহেল আইসা নবীরে ডাক দিয়া দাঁড় করাইছে এখন প্রশ্ন হলো আবু জেহেল কেন নবীকে মারতে যায় মনে রাখবেন গোটা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন নবী এবং রাসূলরা আসার পরে নবী এবং রাসূলদের 3 দল মানুষ বিরোধিতা করেছে এবং আমাদের যিনি নবী ওনারও বিরোধিতা করছে 3 দল মানুষ কয় দল কথা কনা দেখি কয় দল 3 দল মানুষ আকারে আদমের সময় তো আর মানুষ ছিল না আমাদের আব্বা আদম বাচ্চা গেছে নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে একেবারে ঈসা নবী পর্যন্ত 3 দল মানুষ এই নবীদের ইসলামের আল্লাহর বিরোধিতা করছে আজকে এই 3 দল মানুষকে আমরা চিন্না রাহাম কেড়াইডি দরকার আছে নাকি নাই এই 3 দল মানুষ কেড়া এটা আমরার ভিতরে আছে তখন আমি কোয়া শুরু করাম আপনারা দেখবেন নামও কইয়ালাইতে ধরবেন তেদো এই আইতি আছে কয় দল আরে মনোযোগ নাই রে কয় দল 3 দল মানুষ ইসলামে প্রচণ্ড গরম না আমি বুঝতে পারছি আমি কম সময়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ এই যে 8 নম্বর যাত্রী বস যখন লাল কার্ড দেওয়া হয় টের পাইবা ঘটনা কি চাইতে আছে বয়া যাও
ফাউল করো না। কয় দল না? কথা বলে কয় দল? তিন দল মানুষ নবীজির বিরোধিতা করছে। এক নম্বরে হইল যারা তখন ক্ষমতায় ছিল। তো তখন যারা ক্ষমতায় ছিল তাদের নেতা ছিল আবু জেহেল। কি নাম? কথা কথা কি নাম? তো আবু জেহেল কেন বিরোধিতা করলো খুব খেয়াল করেন। সিহন কথা কইলে বুঝবেন, বুঝানোর ভিতরে আমি মাসাল্লাহ খারাপ না ভালোই। অনেকে কইছে কই হুজুর আপনার ওয়াজ যে তারা না বুঝে তার আর ওয়াজ হুইন্ডা লাভ নাই। আমি যেমন কোনা কাঞ্চি মেরে গেল যে যেই রকম খাইতে পারে সেই রকম একজন একজন করে উঠতেছ কেন? কী হয়েছে? চুপ করে একটু কথা শোনো। আমি এই খাউন্না আনতা যে খানা দিতাম পারি, মনে করেন দুধের বাচ্চা, তো তারে তো আর ভাত দেওয়ান যেত না, তারে ফিডারে বইরে দুধ দেওয়ান লাগবো। তো কোনো মতে দুধ ছাড়াইয়া মাত্র কিছু কিছু খাইতে পারে, তারে ডাইলের পানি দিয়ে কষালুম দিয়ে, ঠিক নিও। এরপরে যারা শক্ত খায় খাইব, অক্করে যারা নরম দাঁত নাই সমস্যা, কাম লাগলে বদনার ভিতরে বইরা নল দিয়া মার হাবো কেন? তো একেবারে বুঝ মতো কথা লইয়া বাজ যাবেন। কয় দল না? কয় দল না? পক্ষে না বিপক্ষে? তখন এক দল হইল রাষ্ট্রীয় ক্ষমতা, রাজা বাদশাহ যারা থাকে তারা এক নাম্বার ইসলামের বিরোধিতা করে, অহনও করে, আগেও করছে, লেখা হেন সামনের দিনও করব। ঠিক কিনা কন? কারণ যারা ক্ষমতায় যায় তারার কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড়। ঠিক কিনা বলো? কাম লাগলে ইসলাম বেড়াত লাগুক, তারা ক্ষমতায় থাকলে সারে। যারা ইসলামরে সাইড কইরা ক্ষমতায় থাকতে চায়, ইতিহাস প্রমাণ করেছে রান্না করে গরম ভাতও খাইয়া যাইতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটা ইতিহাস না, ওকে রিসেন্টলি, মানে কয়দিন আগে আর কি। ঠিক নি রে? তাইলে বোঝা গেল আপনি ইসলামের লগে দ্বন্দ্ব করে থাইকা লাইবেন, আল্লাহর মায়ের দুনিয়ার বাই। ঠিক কিনা কন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তো নবীজি যখন দিনের দাওয়াত দেয়, আমরা এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী হলেন মনে করেন আবু জেহেল। তো আবু জেহেলে চিন্তা করলো, খুব খেয়াল করেন সিহন কথা তাই পড়ছি আমরা। আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদের যে কয় লা ইলাহা লা ইলাহা, এর দূর থাকে না গেছে না ভাই, আমি কয়াম লা ইলাহা, জুড়ে কথা লা ইলাহা। এই কথা মানি কি? এই কথা মানি আপনারা কইলাম বুঝছেন না, আমি আগে বুঝতাম না, মাদ্রাসা ফরনের আগে, ওখানে না বুঝি অর্থ কিতা। লা ইলাহা মানে কোনো ইলাহা, খেয়াল করেন, লা ইলাহা কোনো ইলাহা নাই। ইলাহ কারে কয়? কয় কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মাউজুদ নাই, কোনো মাকসুদ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো মৌত দাতা নাই, নাই বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো লা ইলাহা। এবার ইল্লাল্লাহটা কিটা? কয় হ্যাঁ আছে একজন, তিনি কে? আল্লাহ। এখন এই কথাটা যদি হয় তাহলে আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মৌত দাতা নাই, তাহলে আবু জেহেলের আইনে মক্কা চলে। আপনারা কি শুনেন না এখানে যেই ছেলেরা কথা কইলো লগে দিয়া কি আর কোনো মানুষ নাই তার লগে দিয়া? এখন যখন কইলো লা ইলাহা, কোনো ইলাহ নাই, অর্থাৎ কোনো আইনদাতা নাই, কারো কোনো আইন নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধু কার? আল্লাহ। আরে বুঝতে হইন কইেন কার? আল্লাহ। তো এই কথা যদি কয় অহন আইন চলতে আছে আবু জেহেলের, নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ, তাহলে আবু জেহেল কি আছে না গেছে রে? তো এইটা তো তোমরা না বুঝছো না, আবু জেহেল তো বুঝালিছে বটুরা, কারণ তা তো আরবি বুঝো, তো আরবি বুঝে দেখে বুঝালিছে আরে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আবু জেহেলের ক্ষমতা নাই। আবু জেহেলের ক্ষমতা নাই, আবু জেহেল কি মোহাম্মদের পক্ষে থাকবো? আমার কথা না, পক্ষে থাকবো? যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না,
যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহর, ঘুম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না, ওই ইসলামী মানুষগুলো আলেম ওলামাগুলো যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হইল আলেম ওলামা, সুতরাং আলেম ওলামাকে থামিয়ে দাও। ঠিক কিনা বলো? এই জন্য আমরা দেখেছি ওই 13ই শাপলা চত্বরের ঘটনা ঘটেছে। এই বাংলাদেশে সন্ত্রাসী, লুটতরাজকারী, জানাকারী, ডাকাত, চুর, বদমাইশ যারা রডের বদলে ব্রিজও বাস দেয়, কন্ট্রাক্টারির নামে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, নির্বাচনের আগে গাছ ধরে খেলুইতে ফাঁস করণের পরে তারে কাটলে পুরোটা গেলাম খাওয়ান যাবো। ঠিক নি রে? এই মানুষটি যখন দেখলো, আরে এই হুজুর এটা ইমাম দিনের না দিনে খায়, তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় উফুরলে বউয়ের লেগে ব্লাউজ বানাইলায়, তারপরে গিয়া মুর্দারে গোসল করাইয়া সাবানটা হুজুরে দিয়া দেয়। আর এই হুজুররা দিয়ে আমরা উফরি দিয়া কথা কয়। যখন দেখছে যে ওলামায়ে কেরাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায়ে কেরামদেরকে নামাইতে হবে, তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে যারা আসীন আছে, সন্ত্রাসী, ডাকাত, চুর, বদমাইশ, শার্টের বোতাম খুলে বাজারে হাঁটে, তাদেরকে পুলিশ দেখে না, অথচ বাংলাদেশের জেলখানাগুলো আমার আলেম ওলামা দিয়া ভরে গেছে। ঠিক কিনা বলো? আমরা সেই দিন বলেছিলাম, আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। বাদশাহপুরের মানুষ রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এই রাজ্য নতুন না, আবু জেহেলে বেড়াইয়াতে অসভ্য, এই অসভ্য এই কাম শুরু করছে নবীজির উপরে। নবীজি বইয়া রয়েছে, কত মনে আছে নিও? কয় দল না? আবু জেহেল ক্ষমতায়। তখন দেখছে যে নবীজি যখন আসল বাধা, তখন কয় মাইরা লাইলে ভালো হইব। তখন নবীজি বসে রয়েছে কাবাগর, কথা মনে আছে নিও? কাবাগরে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে। আবু জেহেলে আসতে কইরা টিপা 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 তা আইসে নবীজির কাছে। আইয়া দেখে সাইডুগুল যা কোনো মানুষজন নাই, না দেখাতে সাইডো ফেল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই, নবীজির কাছে আইয়া সেরা কে আসনি বালা কইয়া সেটা নবীজি তো সরল বিশ্বাসে বইয়া রয়েছে। হাতে গায়ের চাদরটা খুললা নবীজির গলার ভিতরে একটা ফেস দিয়া নবীজিরে ফাঁসি খাওয়াইয়া, নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে, গালগুলো হয়ে গেছে লাল। নবীজি কানতে কানতে এরকম কোনো মতো সুইটটা তারপরে বাইতাইছে, বাইতাইয়া কান্নাকাটি শুরু করছে, বাইতাইয়া কানতে আছে। নবীজি চুপ করে বসে আছে, কেউ তার কোনো কথা কয় না। এর ভিতরে নবীর চাচা আছিল আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? নবীর আমির হামজা, নবীর চাচা, এবারে আবার শিকারিওয়ালা আছিল, হরিণ শিকার করতো, তারপরে রাজহাঁস শিকার করতো। এবারে এই কাবাগরের কাছে দায়িত্ব লইছে পরে এক এক ভিক্ষুক মহিলা, এক কাজের মহিলা দেখে সেটা আমির হামজারের সামনে দিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া কয়, মোহাম্মদ তোমার কী হয়? কয় আমার বাতিজা। কয় কি আর তোমরা বাতিজা, তোমরা রক্তের কোনো টান আছে? কেমনে সেতুলন লাগবে শিক্ষা লাইছে ভালো আর কি। কয় কি কও? আমার বাতিজা একটা ফুলের টোহা দিয়া মক্কায় কেউ থাকবো। কয় ফুলের টোহা তোমার বাতিরা তো মাইরে এলে চলেছিল। কয় কেড়াইরা? কয় আবু জেহেল। কই থেকে কেউ হন হন গিয়া দেখে যে কাবাগরের সামনে দাঁড়াই রয়েছে। আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আমির হামজা খুশি হবে, কিন্তু রক্তের টান, বাপ নাই ভাতিজা, ভাতিজার লাগা কলজা বড়া মায়া। গিয়া সেটা কয়, আবু জেহেল ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উপরে সাদ্দর দিয়ে একটা গলাত ফেস দিছিলাম, কথাটা কি সত্য? কই দিছিলাম তো, মনে তো করছিলাম মাইরে এলাইতাম ফারলাম না তো। এই কথা কইয়া সেরা যখন নবীজি এই কথা যখন বলছে, ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক, ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিটা দিছে, ফিটানোর লগে সেরেত কইরা রক্ত ছুটটা এত উঠা দিছে দৌড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কনা দি, জোরে কনা দি সুবহানাল্লাহ। আবু জেহেলে ফিদা খাইয়া যখন দৌড় দিছে, আমির হামজা দৌড়ে বাইতেছে, ইসাকে বাদিয়া কান্দির চা কারবার গড়াই লাইছি।
কান্দাকান্দি দরকার নাই, ঘটনা ঘটাই লইছি। তোমারই দিছিল চাদর ধরে টান আর মাথা ফাটাই যাইয়া পড়ছি। আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলবেন না? কি নবী রে এটা? কি নবী এটা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচাকে দেখে। চাচা জড়াইয়া ধরলেন, মাথাটারে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু খায়। আমির হামজা ডাক দিয়া কয়, ভাতিজা আমি প্রতিশোধ নিয়েছি, তুমি খুশি হয়ে যাও। আল্লাহর নবী চোখের পানি ছাড়া আর কান্দে, কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না। কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না। আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজা তোমার মায়ের প্রতিশোধ নিলাম। আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। কয় তাইলে কি করলে তুমি খুশি হবা? আল্লাহ নবী কয়, যদি আপনি কলমাটা পড়ে ফেলেন আমি খুশি হয়ে যাব। আমির হামজা কয়, ভাতিজা আমার তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত। মোহাম্মদ রা তোর আব্বা নাই, জন্মের আগেই তুই আব্বা হারাইছস। 6 বছর বয়সে মা হারাইছস। 9 বছর বয়সে তোর দাদাও হারাইছস। আমরা তোর জন্য কিচ্ছু করতে পারি নাই। তোর গায়ে আঘাত করেছে, আমার কলিজা বলে নাই, আমি আবু জাহেলকে ছাড়ি নাই। আল্লাহ নবী কয়, চাচা আমি তো এত খুশি হব না, আপনি দয়া করে কলমাটা পড়লে আমি খুশি হই। আল্লাহ নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন, আমির হামজা একটা সেকেন্ড দেরি করলেন না। ভাতিজার হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় দল? সচেতন শ্রোতা, কয় দল? এক দল হলো যারা ক্ষমতায় থাকে, যুগে যুগে তারা ইসলামের দুশ্মনী করেছে বেশি। মসজিদের মিম্বারগুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় নাই, ঠিক কিনা কয়? মসজিদে কি একটা বেড়াগিরি, হ্যাঁ রে, মসজিদে ইমামরে কথা কইতে দেয় না, মাদ্রাসার ভিতরে শিক্ষকরে শিক্ষক করতে দেয় না। মনে হয় যেন সব কিছু এমনভাবে মনে হয় যেন তারা ছাড়ার দুনিয়াতে মানুষ নাই। মনে রাখবা, এইভাবে বিরোধিতা করে, এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না, ঠিক কিনা? একদল হলো ওই সে যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে। 2 নম্বর হলো যারা টাকাওয়ালা। টাকাওয়ালা কেন বিরোধিতা করে? তারা বুঝা ফেলাইছে ইসলাম হলো এমন একটা ধর্ম, খুব খেয়াল করেন, ইসলাম হলো এমন একটা ধর্ম, এটার ভিতরে একটা বিধান আছে, এটার নাম হলো জাকাত। এটার নাম কি? জাকাত। কারে কি কইতাম রে, ও গুমা কইরা মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, আর 1000 শতে বিলে 2.5 টেহা কইরা বছরে একবার দিয়ালাউন লাগবে, তবে নৃত্যা টেহা। এটা বুঝি কথাই রি, জিনিস কিনাম আমি গলাপ দিব আমার বউয়ে, এইটাতে আবার টেহা দিয়ালাউন লাগবো গরিব মিসকিন রে, এইটা কি করবা? তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, জাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায়, তাইলে ধনীর টাকা চলে যাবে গরিবের পকেটে। আর গরিব যদি টেহা না দেয়, ধনী যদি টেহা না দেয়, জাকাত না দেয়, আইন করে বিলে এটা আদায় করবো। আবু বকরের মতো নরম মানুষটা নবীজির ইন্তেকালের পরে একতারা কইছে যে আমরা আগের মতো এমনি জাকাত দিতাম না, আপনাকে বুঝ করে দেন। আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠটা কয়, এই সৈন্যবাহিনী রেডি হও, যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে, সুতরাং তাদেরকে ছাড়া হবে না। উমরে গিয়ে বুঝাইছে আবু বকর, এখন বোধহয় এই সত্য জায়গা যাওয়ানটা ঠিক হইতো না, এমনি দুনিয়াতে নবীজি নাই, এর ভিতরে যদি আপনি এত গরম হইয়া জিজ্ঞান, না 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 না, তারা যদি একটা যেই দড়িটা আগে দিত জাকাত, উডের লোকে যে দড়িটা, এই দড়িটাও যদি না দেয় আমি আবু বকর মানি না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের কি বিধান দেখছেন নি? আমরার কাছেও
প্রথম আমার কাছেও চিন্তা লাগতো, মেহনত করে টেহা কামাই করাম আমি, তো 2.5 টাকা করে দিতাম কেড়ে। আল্লাহ যে কি আল্লাহ, ওই শুরুতে কইসলাম ওনার জ্ঞান হইলো অসীম, আমরার জ্ঞান হইলো সসীম। আমরা দরজা লাগাই লাইলে বাইরে আর দেখি না, ডুব দিয়া লাইলে উফরে আর দেখি, ঠিক নি রে? দরজা লাগাই লাইলে বাইরে দেখে না, ডুব দিয়া লাইলে উফরে দেখে না। আর আন্দাজে তো খের কুইডা রে তো কিতা মনে করে দৌড় দিতেছিলেন যে বেহুশ নাতে, ঠিক নিও? কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা তো কই এলাই আমরা এলাকার একবারে গেছে খাগড়াছড়ি। কিশোরী রে না, তোর আওয়াজের লেগে ওয়াজ করন যেত না রে। কিশোরী খাগড়াছড়ি একবারে গেছে বেড়াইতো, মনে করো বাঞ্ছারামপুরতে বেড়াইতে গেছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করে আইছি। খাগড়াছড়ি হইলো সব পাহাড় আর পাহাড়, পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়িঘর, আর পাহাড়ের সাইড পাহাড়ের মাঝখানে এরকম বিরাট গভীর গর্ত, হ্যাঁ নইল ফানি, এটারে কয় কুচি। কি কয়? পাহাড়ের কুচি কয়। হ্যাঁ লোকে মানুষে গোসল করে, আতফাও দোয়, ফানি না খায়, এটা অনেক সুন্দর পানি। তা আমরা বাঞ্ছারামপুরতে যে একবারে গেছে, কখনো না গেছে মনোরক্ষ করলাম, খাগড়াছড়ি যে কখনো না গেছে। এই বাঞ্ছারামপুরতে যখন খাগড়াছড়ি গেছে, এবার আরে এই হগলে কইয়া দিছে, ভাই আপনি যদি কুচি চিনুনি, আরে কুচির কথা মনে আসেনি? সেই জায়গাটা একবারে হুক না ফানি ফানি, হ্যাঁ ফানি। তো কইছে যে ভাই আপনি যদি কুচির যাওন লাগে দিনও যাইয়ে মাগরিবের পরে কুচির মধ্যে বন্যা আতিয়াইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া কি মারে না, কিনা করে কি ভাড়া দেয় আর কি। হ্যাঁ তা ভাড়া দেয়, এটা তো মানুষ ধর হাতির ভাড়া সহ্য করতে পারে, তো এমনি তো মরে গিয়া কয় ভাই আপনি করলাম সন্ধ্যার পরে আর যাইয়েন না। হ্যাঁ বেড়ায় একদিন খাম করতে করতে একটু করে সন্ধ্যা ঘন ঘন হয়ে উঠছে, হ্যাঁ বেড়া কর প্রত্যেক দিন কি আর রাতি হইব, এই কথা মনে করি এবার সন্ধ্যার আগে দিয়া যখন গেছে, তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে? আবার মাথার ভিতরে ঘুরতে আছে। তারা যদি না করলো, আমি যে আইয়া পড়লাম, আবার নিয়ে আতি আইয়া পড়ে, মনের ভিতরে তো খালি আতিটা ঘুরতে আছে, এর ভিতরে দিয়ে আবার আত্মাক দিয়ে যখন ঘুরতে আছে, দেখে যে মাথার উপরে দেখে আতি খেয়ে রইছে, ও মা গো করলে আসছিলাম যে ফেহে ফানিয়ে ফুড়ে বেহুশ। যেই তারা বাজ বেড়াইতে গেছে, হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাঠি সোডা লইয়া সল বললাম লইয়া আইসে বেড়ে বিচার তো কয় কুচির দিকে গেছে, আইয়া দেহে ফেহে ফানিয়ে ফুড়ে রয়েছে, জিব্বাটাত কামড় দিয়া রয়েছে, লুদ ছাইড়া দিছে, এবার আরে ফানিটা নিয়ে রেলে হুশ করছে। কয় ভাই কি দেখে বেহুশ হলো? কয় আতিটা। কয় আতি কো? কয় যে উফরি দিয়া চাইয়া দেহে যে খের কুইরা দিয়া রাখছে, যে আন্দাইরো আতকা আতির মতো দেখা গেছে। এইটা দেখে আবার বেহুশ হয়েছে। এখন যেই কথা মনে আছে নি, যেই কথাটা কইতাম লইছিলাম, এখন এই মাথার এই যখন এই টাকা, আমরা তো জ্ঞান কম, এমনি না হুডুর হুডুর করো, যখন বললে মনে এবারের মতো বুঝুন না, নাই তুল্লা দিলে আগে করা চিন্তা না, কিতা তুল্লা দিলে এটা মাইকে কম যেত না, ঠিক কিনা কও? আলাপও লাগাই দিয়ে দেখবেন মাতাল করে লাইতে আছে। যদি কোনো গুসলের কয় ফরজ কইবে বলে লুঙ্গিওয়ালা না আইতে আছি, ঠিক কিনা কও? এত আলাপ না। এখন ইসলামের বিরোধিতা 2 নম্বরে করছে গরিবে না টেহাওয়ালা, টাকাওয়ালারা বিরোধিতা করছে ওই যে জাকাত। আমরা তো আহল কম, আমরা তো বুঝতেছি টেহা নিজে গেতে আছে, আল্লাহ তো সকলের চিন্তা করন লাগে। ও সহজ করে কই, এখন ধনীতে 100 টাকা বছরে 2.5 টাকা বার করা লাগবে। এই 2.5 টাকা বার করে বছরে 100 টাকায় 2.5 টাকা করে বার কইরা এই টাকাটি জমাইয়া যারা গরিব তারারে আবার গাই কিনা দিব, ঘর তুল্লা দিব, দোহান দিয়া দিব, তারা আবার সুবহানাল্লাহ কয় না রে। এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান, আমরা তারা এটা মানে না, কয় না 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 আমি কামাই করে টেহা করছি, আমি আবার টেহা দেন করতাম, কিন্তু এটা যে কত সুন্দর বিধান ছিল, আরও সহজ করে কইতে আছি। একবার আর হাই প্রেশার, কি প্রেশার? হাই প্রেশার কারে কয়? যার শরীরে রক্ত নাই। হাই প্রেশার কি রক্ত কম না বেশি রে? ফাড়ে ফাড়ে, এটারে কয় হাই প্রেশার। একবার রইল হাই প্রেশার, আরেকবার রইল রক্ত শূন্যতা। হাই প্রেশার হইল জাকাত যেবারায় দেউন না, জাকাত যেবারায় দিব এবারায় মনে করো হাই প্রেশার,
অন হাই প্রেশারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি? তোমরার বিবেকে কি কয় যার শৈল রক্ত তারে আরো 2 বোতল রক্ত দেওন নাকি 2 বোতল রক্ত খুলন? খুলন। এ বুঝা লইছো তো মাশাআল্লাহ? তাইলে যার গাও রক্ত বেশি হাই প্রেশার তারতে 2 বোতল রক্ত খুললা লাইলে তার হাই প্রেশার থাকবো না কমবো? এখন এই রক্ত কিতা করেন? এই রক্ত হইল এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের লেগে যায় আইছিল এটি তো খাইয়া বইয়া রইছে। কাবি খা খাবি খা হগিন্নি বেডের লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে। এখন এই যে হগিন্নি বেডির শৈল রক্ত নাই আর হেবিডি গিয়ে রক্ত ফাড়ে ফাড়ে, এখন ফাড়ে ফাড়ে দেখে হেবিডিতে 2 বোতল রক্ত খুলছেন। আর এই রক্তটা এখন কি নদীত ফেলাই দেন নাকি যার রক্ত কম তারে দেন? তাইলে যার রক্ত নাই, যার রক্ত বেশি, যার রক্ত বেশি তারতে 2 বোতল খুলন, যার রক্ত কম মাথা ঘুরায় বোয়াতে উঠলে দইরা উঠন লাগে আমরা হইলে ফইরা যায় এবিডির ওই হেই বেশি 2 বোতল রক্ত যদি দিয়া দেওয়া যায় এবিডির রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। এটার নাম হইল জাকাত। ধনীর সম্পদ নাও, গরিবের মাঝে দিয়ে দাও, ভারসাম্যতা রক্ষা করো। হাই প্রেশারের রুগীরে বাঁচাও, রক্ত শূন্য রুগীরেও বাঁচাও। এটার নাম হইল জাকাত। সুবহানাল্লাহ জান না? এটার নাম হইল ইসলাম। ইসলামী রাষ্ট্র যদি হয়, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআনের শাসন কায়েম হয়, আল্লাহর আইন সৎলোকের শাসন বাংলাদেশে যদি কায়েম হয়, তখন কেউ যদি জাকাত দেউন না হয় আপনার দেওয়ান লাগতো না। হিসাব কইরা কর্মচারী আপনার বাইতে আইয়া আপনার টেহা আদায় কইরা এই টেহা ডাহানিত না, বানসারামপুর আবার কারা গরিব তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। ঠিক কিনা বলো? এটা কি সুবিধা না অসুবিধা? না সুবিধা কি সকলের লেগে অসুবিধা নেই? যাবার টেহা আছে হেবার যাইতে রে, হেবার তো অসুবিধে। এই তারা চিন্তা করলো ইসলাম আইলে আমরা টেহারি দিয়া লাউন লাগবো, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক, আটকাও ইসলামকে। এর ভিতরে নেতা হইল আবু লাহাব, তাইনে ছিল সুদের কারবারি, সুদের ব্যবসায়ী। তাইনে কয় টেহানে মোহাম্মদ থামা, টেহানে মামলা দে, হুজুর থামা। ঠিক কিরকম? হুজুর থামা, হুজুর সব আটকা। এটি বেশি বাইরে গেছে গা। ইন্ডিয়াতে মুদি আইব, হুজুর রাইডের বিরোধিতা করার কি আছে? কাম লাগলে বাফের মূর্তি বানাম, হুজুর রাইডের বিরোধিতা করার দরকার কি? যখন ইসলামের যেখানে ইসলামের সমস্যা, ইসলামের মৌলিক বিধানের উপরে যেখানে আঘাত এসেছে, আমার দেশের আলেম ওলামা সেখানেই গর্জে উঠেছে। ঠিক কিনা বলো? এই জন্য তাদের বরদাস্ত হয় নাই। কয় দল লোকেরা বিরোধিতা করছেন? একদল হইল রাষ্ট্র ক্ষমতা, 2 নম্বরে টাকাওয়ালা, 3 নম্বরে হইল ওই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল তারারও তো একটা ধর্ম আছিল, 360টা দেবদেবী আছিল, পূজা দেবীরা ব্রাহ্মণ আছিল, তো তারা হেতারা বিরোধিতা করছে। আচ্ছা হেতারা বিরোধিতা করলো কোন দুঃখে? নবীও ধর্মের কথা কয়, হেতারাও ধর্মের কথা কয়, তো আরও নবীর লোকে মিললে না লাউনের কথা, তো হেতারা বিরোধিতা করে রে। হেতারা বিরোধিতা করার কারণ হইল প্রকৃত ইসলাম থেকে, প্রকৃত ধর্ম থেকে তারা দূরে সইরা তাদের ধর্মটারে তারা কামাই রোজগারের রাস্তা বানাই লেছে। ঠিক কিনা কও? আজও বাংলাদেশে এরকম একদল আছে নাকি না? আছে। আজকেও একদল বাংলাদেশে এমন আছে ধর্মটারে ব্যবহার কইরা, এটারে ব্যবহার কইরা এটারে ইসলামটারে গজব কইরা, টুপি একটা মাথার দিয়া, দাড়ি কয়টা রাইকা, পাঞ্জাবি একটা গাও দিয়া, মনে হয় যেন কত্তর হুজুর। এই কত্তর হুজুরে এবারে কোরআন শরীফের আয়াত কয়, আবার গান নাউজুবিল্লাহ কয় না, তো গানও কয়, মাঝে যে কোরআন শরীফের আয়াত কয়। তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায়। প্রকৃত ইসলাম কায়েম হোক, ওই ধর্ম ব্যবসায়ী যারা তারা কখনো চাইতে পারে না। ঠিক কিনা? আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী আমরা তো মনে করি যে ইসলাম কায়েম হইলে ভালা, কিন্তু হেতারা কয় না 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 না, আমরা যেটা আছি এইটা ভালা। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা কি আপনারা মানেন? মানেন? ধর্ম যার যার, উৎসব আমার কথা কেন, ধর্ম যার যার, উৎসব তারার ধর্ম তারার, তারার উৎসব তারার। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাংলাদেশে
5ই আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হলো, আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে।